যদি মনে করেন হরিবল সইতে ৩ তারিখ সাধু হয়ে যাবেন, পারবেন? এটা ফাইমাসির টুর্নামেন্ট খেলা নয়, তারিখ মতো হুইসেল বাজালেই খেলা আরম্ভ হয়ে যাবে। এটা বহু জন্মের স্বীকৃতির ফল। এই জন্য বলছেন গীতায় ভগবান, তো বুঝিবারি পারি যা রাধে। তাই আসুন এবার আমরা একটু ভাগবতে প্রবেশ করি। দাপরের শেষ লগ্ন, ভাদ্র মাসে শুক্লা নবমী থেকে চতুর্দশী পূর্ণিমা, এই 7 দিন ব্যাপী পুত পবিত্র গঙ্গার তটে দাপরের সর্বশেষ ধর্মপ্রাণ সম্রাট অর্জুনের পুত্র, অভিমন্যুর পুত্র, বিরাট রাজার কন্যা, উত্তরার নন্দন রাজ চক্রবর্তী মহারাজ পরীক্ষিত। জয় রাধে। কথাগুলো আস্বাদন করবেন, কারণ আমি আজকে ভাগবতে একটু প্রবেশ করি, আর কালকে যেহেতু সুযোগ আছে চৈতন্য চরিতামৃত ভাগবত মিলিয়ে একটু কৃষ্ণ কথা বলবো। কাল তো বিদায় বেলা, তো যে কথাগুলো বলছিলাম উপলব্ধি করবেন। আমাদের জীবনটা হচ্ছে দুর্লভ, একবার নয়, দুইবার নয়, 84 লক্ষ জনী ভ্রমণের ফলশ্রুতি হলো মানব জীবন। এই জন্য গীতায় ভগবান সেই কথাটি বলেছেন, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবানং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সদুর্লভ। বহু বহু জন্মের স্বীকৃতির গুণে যদি কোনো ভাগ্যবান জীবের মধ্যে কৃষ্ণ প্রেমের স্ফুরণ ঘটে, তাহারই আত্মোপলব্ধি হয় সর্বভূতে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ বিরাজিত। এই ভাবনা কার কার জেগেছিল? প্রহ্লাদ, ধ্রুব, হরিদাস, পুরঞ্জন, ভক্তপ্রবর শ্রীমান উদ্ধবের জীবন চরিত্রে। জয় রাধি। তাই আসুন এবার একটু ভাগবতে প্রবেশ করি। 60 সহস্র মুনি ঋষির আরতি শুনিয়া মায়াহীন জগতের জিজ্ঞাসায় ভীত হই পুত পবিত্র ব্রহ্মকুণ্ড গঙ্গার তটে আসন গ্রহণ করিলেন। জয় রাধে। আমি আগেই বলেছি পরীক্ষিত মহারাজ কেন এত তীর্থ থাকতে ব্রহ্মকুণ্ড গঙ্গার তটে গিয়েছিলেন, তার মর্মার্থ আমি একটু আগে বলেছি। যেখানে হরিবল মহামুনি যমদগ্নি হরিবল কি করেছিলেন, তার পুত্র হরিবল মাতৃহত্যার বন্দনা করে মিনতি রেখেছেন, নিবেদন রেখেছেন, প্রার্থনা করেছেন, ব্রহ্ম সব ব্যর্থ হোক এইটা আমি চাই না, আপনারা শিহরির কাছে প্রার্থনা করবেন অন্তিমে যেন আমার পরম সদ্গতি ঘটে। জয় রাধে। তাই 60 সহস্র মুনি ঋষি সকলেই যখন পরীক্ষিতের মঙ্গল কামনায় রত, তখনই স্বেচ্ছা বিহারীর মতো সভাস্থলে উপনীত হলেন সুখদেব গোস্বামী। পরীক্ষিতের বিনম্র আরতিতে যিনি একটি গাভীর স্তন থেকে দুধ বিনির্গত করতে, শুদ্ধ বাংলা ভাষায় যাকে গাভী দুহন বলে, এই সময়টুকু তিনি এক স্থানে থাকতেন না। মায়া যদি তাকে স্পর্শ করে ফেলে, তিনি 7 দিনের জন্য পরীক্ষিতের মঙ্গল কামনার্থে অন্তিম সদ্গতির জন্যে আসন গ্রহণ করিলেন। যা রাধে। এই যে 7 দিন, এই 7 দিনের একটা আধ্যাত্মিক ভাবার্থ দিয়েছেন কে? বর্তমান বৃন্দাবনের বৈষ্ণব টিএজিকে ইউনিভার্সিটির উপাচার্য ভারত রত্ন মহামহোপাধ্যায় ডক্টর শ্রীজীব ন্যায় তীর্থ MA PhD লিট মহুত, তার ভাগবত তত্ত্বামৃত গ্রন্থে এই 7 দিনের কি ভাবার্থ দিয়েছেন? তিনি বলছেন পরীক্ষিতকে 7 দিন ব্রহ্ম সাপগ্রস্ত করার ভাবার্থ কি আমাদেরকে জানিয়ে দেওয়া, আমাদের আয়ু 7 দিন। যারা আদে কথাগুলো অনুভব করবেন। আমরা মনে মনে ভাবি 100 বছর বাসি, 80 বছর বাসি, 90 বছর বাসি, 70 বছর বাসি, 7 দিন হয় কি করে? ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থ বলছেন, হে পরীক্ষিতকে দিয়ে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আয়ু 7 দিন। কেমন করে 7 দিন? তার একটা আধ্যাত্মিক পিছুটি পাওয়ার অফ রিলিজিয়ন অথরিটি সোর্স, ধর্মের আধ্যাত্মিক চেতনায় তিনি একটা ব্যাখ্যা দিয়ে বলছেন এই 7 দিনের ভাবার্থ কি। আমরা এখানে যারা আছেন সবাই স্বীকার করবেন, কিন্তু 7 দিন কি করে ভেবে দেখুন তো। 50 বছর পরে যদি কেউ অগ্রহায়ণ মাসে মারা যান, 7 বারের বাইরে মৃত্যুর বার পাবেন। কেউ যদি 30 বছর ধরে চৈত্র মাসেই মারা যান, 7 বারের বাইরে মৃত্যুর বার আছে। কেউ যদি 120 বছর ধরে ফাল্গুন মাসেই মারা যান, 7 বারের বাইরে কিন্তু মৃত্যুর বার নাই।
বৎসর পরিবর্তন হইতে পারে, মাস পরিবর্তন হইতে পারে, 7 বারের বাইরে মৃত্যুর বার আর থাকতে পারে? হয় মৃত্যুর বার হবে শনিবার, না হয় রবিবার, না হয় সোমবার, না হয় মঙ্গলবার, না হয় বুধবার, না হয় বৃহস্পতিবার, না হয় শুক্রবার। বৎসর পরিবর্তন হয়, মাস পরিবর্তন হয়, 7 বারের বাইরে মৃত্যুর বার আর থাকতে পারে না। ঘুরে ফিরে ওই 7 দিন। কেউ মরবেন শনিবারে, কেউ রবিবারে, কেউ সোমবারে, কেউ মঙ্গলবারে, কেউ বুধবারে, কেউ বৃহস্পতিবারে, আর কেউ শুক্রবারে। বৎসর পরিবর্তন হইতে পারে, মাস পরিবর্তন হইতে পারে, 7 বারের বাইরে মৃত্যুর বার আর থাকতেই পারে না। হরিবল। এই হলো ভাগবতে 7 দিনের আধ্যাত্মিক ভাবার্থ। জয় রাধে। তাই আমার মৃত্যুর বার হবে ওই 7 দিনের একদিন। তাই প্রস্তুতি নিতে হবে কোন দিন যে আমার সময় এসে যায়। এই হলো ভাগবতে পরীক্ষিতকে 7 দিন ব্রহ্মশাপগ্রস্ত করার আধ্যাত্মিক ভাবার্থ। জয় রাধে। এবার মায়াহীনী জগতের প্রভুপাদ শ্রীল শুকদেব গোস্বামীপাদ ভাগবত কীর্তন করতে বসেছে। জয় রাধে। প্রথমেই আসি ভাগবত কথাটির ভাবার্থে। 4টি বর্ণ যখন শব্দ যখন লিখি, 4টি বর্ণ যখন লিখি শব্দটা তৈরি হয় তখন ভাগবত। ভা গ ব ত। এই ভাগবত শব্দের ভাবার্থ ব্যাখ্যা করতে গিয়ে বৃন্দাবনের বৈষ্ণব তেজিকের নিবাসী রূপাচার্য ভারত রত্ন মহামহোপাধ্যায় ডক্টর শ্রীজীব ন্যায় তীর্থ এম.এ. পিএইচডি ডিলিট মহোদয় ভাবার্থ সব ভাগবত শব্দের ভাবার্থ ব্যাখ্যায় লিখেছেন। ভাতিনাং সর্বশাস্ত্রেষু। ভাতি যাকে বলা হয় আলো। আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মমের বাতি, আশুগৃহে তার জ্বলিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। তাই ভাতের ভো দিয়ে যে ভাতি, তার ভাবার্থ হলো আলোকবর্তিকা। আলো কি করে? ঘরের অন্ধকার দূর করে। ভাগবতের জ্ঞান ভক্তির আলো কি করে? মানবের চিত্ত গোয়ার অন্ধকার নাশ করে। তাই বলছেন বাতিনাং সর্বশাস্ত্রেষু। তাহা হতে হলো ভা গমনস্য নিত্য লোকং। যাহা শ্রবণ করিলে অনিত্য লোকের সংসার হইতে নিত্যধাম গোবিন্দের শ্রীপাদ পদে মানবের প্রাপ্তি ঘটিয়া যায়, তাহা হতে হলো ঘো। বরিষ্ঠং সর্বশাস্ত্রানাং। বরিষ্ঠ শব্দের অর্থ শ্রেষ্ঠ। 18টি পুরাণের সার অমল পুরাণ, পুরাণ চক্রবর্তী ভাগবত। তাই বলছেন বরিষ্ঠং সর্বশাস্ত্রানাং, তাহা হতে হলো ভো। তরণী বোবাম্বুদি। তরণী অর্থ কি? নৌকা। অম্বুদ অর্থ কি? জল। বোবাম্বুদি অর্থ কি? ভবসাগর। যে তরণীটি আরোহণ করলে অকুল ভবসাগর পাড়ি দিয়ে গোবিন্দের শ্রীপাদ পদে মানবের প্রাপ্তি ঘটিয়া যায়, তাহা হতে হলো তো। এই হলো ভাগবত। এই হলো ভাগবত নামের উৎপত্তি। এই ভাগবতের বার্তা ব্যাস কাকে জানিয়েছিলেন? নিগম ফলফতরু গলিতং ফলমে সুখমুখদমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতার সমালয়া মুহুরুহু রসিকা ভুবিবা বুকা। এই নিগম কল্পবৃক্ষের গলিত বলা সাধনের বার্তা ব্যাস কাকে জানিয়েছেন? রসিক এবং ভাবুককে। জয় রাধে। এই ভাগবতের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বঙ্গদেশের সুসন্তান পরম বৈষ্ণব শ্রীরূপ সনাতন গোস্বামীপাদ বলেছেন। জয় রাধে। আপনারা শ্রীরূপ সনাতন গোস্বামীর নাম নিশ্চয়ই শুনেছেন। সুধী সজ্জন সূত্রী নারায়ণ। বাংলার একটি বিখ্যাত জেলার নাম হচ্ছে বরিশাল। দান ফান খাল এ তিনেই হলো বরিশাল। ব্রিটিশ আমলে বরিশালের বিখ্যাত জমিদার ছিলেন নবাব আগাবাকের কা, যিনি বরিশালের ফতির জমিতে কৃষিকাজ করে উৎকর্ষ শাসন করেছিলেন বলিয়া ব্রিটিশরা তার মহৎ কর্মে সুস্বীকৃতি স্বরূপ বরিশালের নাম রেখেছিলেন বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের পূর্ববর্তী সময়ে বরিশালের সর্বপ্রাচীন নাম ছিল বাকলা চন্দ্রদ্বীপ। 1439 খ্রিস্টাব্দে বাকলা চন্দ্রদ্বীপের রাজা ছিলেন পদ্মনাভ রায়। এই পদ্মনাভ রায়ের পুত্রের নাম ছিল মুকুন্দ রায়। মুকুন্দ রায়ের পুত্রের নাম ছিল কুমার রায়।
কুমার রায়ের ছিল 3 পুত্র, অমর রায়, সন্তোষ রায়, বল্লভ রায়। এই অমর রায় হচ্ছেন সনাতন গোস্বামী, সন্তোষ রায় হচ্ছেন শিরূপ গোস্বামী, বল্লভ রায় পরবর্তীকালে অনুপম নামে খ্যাত হয়েছিলেন। তাহার পুত্র ছিলেন বৈষ্ণব শাস্ত্রে সুদক্ষ পণ্ডিত শ্রীজীব গোস্বামী। 1537 খ্রিস্টাব্দে রামখেলি রাজপ্রাসাদের গভর্নর সুবুদ্ধে রায়ের কর্মচারী, যার নাম ছিল সৈয়দ হুসেন, যিনি আপনার বুদ্ধি বলে সুবুদ্ধে রায়কে পরাস্ত করে গৌড়ে হুসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা করে তার নাম দিয়েছিলেন সৈয়দ হুসেন শাহ। তার দবির খাঁ শাহর মল্লিক ছিলেন শিরূপ সনাতন গোস্বামী। বার্ষিক মন্ত্রিত্বের বেতন ছিল 52 লক্ষ টাকা। মহাপ্রভুর একটি শ্লোকের বাবার্থ ব্যাখ্যা করতে গিয়ে তারা 52 লক্ষ টাকার মন্ত্রিত্ব ত্যাগ করে মহাপ্রভুর চরণাশ্রিত হয়েছিলেন। তারাই হচ্ছেন শিরূপ এবং সনাতন গোস্বামী পর। এই হলো তাদের পরিচয়। এবার আসুন আমাদের ধারাবাহিক কথায় একটু প্রবেশ করি। জয় রাধে। কারণ কৃষ্ণ কথা অমৃত কথা, যে কথা শুনলেই বক বন্ধন বুঝে যায়। তাই মানবের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে ভগবানের চরণ চিন্তা। গীতায় ভগবান যে 700 শ্লোকে যত কথাটি বলেছেন, শ্রেষ্ঠ কথা কোনটি? 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 55 নং শ্লোকটি 700 শ্লোকের শ্রেষ্ঠ। ওই শ্লোকে ভগবান জগৎবাসীকে উপলক্ষকে অর্জুনের মাধ্যমে কি বলেছিলেন? মৎ কর্মা কিতস্ম পরমা মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্ভৈর সর্বভূতেষু যশমামেতি পাণ্ডব। হে পাণ্ডব অর্থাৎ অর্জুন, আমার কর্মবোধে যিনি সমস্ত কর্ম সম্পাদন করিয়া থাকেন, যিনি জানেন এই ভবান্ডবে আমি ভিন্ন তার আপন বলে আর কেউ নাই, আমার ভাবনায় ভাবিত হয়ে যিনি সমস্ত কর্মই সম্পাদন করেন, এ জগতে কাহারও প্রতি যার শত্রুভাব নেই, নিশ্চয়ই তিনি আমাতেই প্রাপ্ত হন। এই কথাটা মনে রাখবেন। আমি বিশ্বাস করি ভগবানকে ভালোবাসলে জীবনে কোনোদিন অভাব হয় না, দুঃখ হয় না, দুর্দিন হয় না। অভাব কিসের জন্য হয়? আমাদের স্বভাবের দোষে। স্বভাবের দোষ কি? সব কাজে সময় হয়, ঠাকুর ঘরে যাওয়ার সময়। দেখবেন মায়েরা কন্যাদানে লক্ষ টাকা খরচ হয়, টাকার অভাব হয় না। জন্মাষ্টমী রাধাষ্টমী আসলে 50 টাকার ফলমূল গোবিন্দের ভাগ্যে জুটে না। এই যে আমাদের স্বভাবের দোষ, এই স্বভাবের দোষেই কিন্তু আমাদের অভাব। যদি ভগবানকে ভালোবাসা যায়, যথা সর্বস্ব তার চরণে সমর্পণ করা যায়, জীবনে কোনোদিন দুর্দিন হয় না। এজন্য সম্বন্ধ করতে হবে ভগবানের সাথে। তাই ভাগবতের সাথে সম্বন্ধ করলে কি হয়? মনে রাখবেন, বন্ধন থেকে মুক্তি লাভ ঘটে। গীতায় ভগবান কি বলেছেন? দৈবীরেশা গুণময়ী মম মায়া দুরতময়া মামে ভজে প্রপদন্তে মায়ামিতাং তরন্তিতে। হরিবল। এই ত্রিগুণময়ী মায়ার জালে জীব আবদ্ধ। জীব যদি মায়ার জালকে ছিন্ন করতে না পারে, ভগবান বলছেন আমার সাথে জীবের সম্বন্ধ হয় না। আর আমার করুণার পাত্র যদি জীব হতে না পারে, মায়ার জালকেও ছিন্ন করা সম্ভব নয়। ওই কথাটি সহজ ভাষায় গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। কৃষ্ণ যদি করে কৃপা কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। আর ভগবানকে আপন করতে পারলে ভগবানের দ্বারা সব কার্যই হয়। আমি তো শুধুমাত্র উপলক্ষ হই, কার্য তো করেন তিনি, যদি আমি তার হয়ে যাই। এই কথাটি পাঠে শেষান্তে আমি ছোট্ট একটি দৃষ্টান্ত দেব। কথাগুলো একটু গভীরভাবে অনুধাবন করবেন। এবার ভাগবতম কীর্তন করতে বসেছেন মায়াহিনী জগতের প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী। জয় রাধে। ভাগবতকে কি বলা হয়? শ্রীকৃষ্ণ পরিবর্তিতম। কেন? কৃষ্ণ সাক্ষাৎ স্বয়ং ব্রহ্ম।
ভাগবত হচ্ছেন অক্ষর ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী মূর্তি, তাই ভাগবত এবং শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন। এই ভাগবতের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে শ্রী সনাতন গোস্বামী বলেন, ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণ পরিবর্তিত, কৃষ্ণ সাক্ষাৎ স্বয়ং ব্রহ্ম। ভাগবত হচ্ছেন অক্ষর ব্রহ্মরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তাই ভাগবত এবং শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন। তারা আরো বলেন, ভাগবতের প্রথম দ্বিতীয় স্কন্ধ শ্রীকৃষ্ণের দুটি চরণ পদ্মসম, ভাগবতের তৃতীয় চতুর্থ স্কন্ধ শ্রীকৃষ্ণের দুটি পার্শ্বদেশ, ভাগবতের পঞ্চম ষষ্ঠ স্কন্ধ শ্রীকৃষ্ণের দুটি উরুভাগ, ভাগবতের সপ্তম অষ্টম স্কন্ধ শ্রীকৃষ্ণের দুটি বাহু, ভাগবতের নবম স্কন্ধ শ্রীকৃষ্ণের হৃদয়, ভাগবতের একাদশ স্কন্ধ শ্রীকৃষ্ণের ললাট, ভাগবতের দ্বাদশ স্কন্ধ শ্রীকৃষ্ণের মস্তক, ভাগবতের দশম স্কন্ধ শ্রীকৃষ্ণের ওদরের মধুর হাসি মঞ্জু হাস্যতাম। কাউকে দেখলেই প্রথম বোঝা যাবে না লোকটা কেমন হবে। তার মুখের মধুর হাসি, দু চারটি কথাবার্তা শ্রবণ করে তার হৃদয়কে হৃদয়াঙ্গম করা যায়। ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের প্রেমমাধুর্য, রূপমাধুর্য, লীলামাধুর্য, প্রেমমাধুর্যকে আস্বাদন করিয়া ভাগবতীয় কুদার পরিনিবৃত্তি ঘটে। তাই ভাগবতের দশম স্কন্ধ ভাগবতের সার, শ্রীকৃষ্ণের অদরের মধুর হাসি মঞ্জু হাস্যতাম। ভাগবতের শ্লোক সংখ্যা 18,000, অধ্যায় সংখ্যা 365টি, স্কন্ধ সংখ্যা দ্বাদশ তথা 12টি। ভাগবতের প্রতিষ্ঠাতা দেবেশী নারদ, ভাগবতের উপকার মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ভাগবতের শ্রেষ্ঠ পূজারী শুকদেব গোস্বামী, ভাগবতের শ্রেষ্ঠ প্রচারক কলির প্রতিপাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি হরি হয়ে ভক্ত বেশে কাঙ্গাল বেশে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে নরে নরে অবিচারে অকাতরে দুলায় লুটিয়ে লুটিয়ে নাম প্রেম বিতরণ করেছিলেন। তাই ভাগবত হচ্ছে 18টি পুরাণের সার, নিগম কল্পবৃক্ষের গলিত ফল। তাই বলছে, নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতা রসমালয়া মুহুরুহু রসিকা বুবি বাবুকা। তাই ভাগবত হরিবল, হরিবল নিগম কল্পবৃক্ষের গলিত ফল। মায়াহীন জগতের প্রভুপাদ ভাগবত কীর্তন করে শুনিয়েছিলেন। আসুন আমি শুকদেব গোস্বামীর জন্মটি বলি, বিশ্রাম টানি, 10টা বাজে। পরবর্তীতে আরেকজন পাঠক আছে, কিছুক্ষণ আপনাদের ভাগবত কথা নিবেদন করবেন। তো কথাগুলো একটু গভীরভাবে অনুধাবন করবেন। হরিবল, ভাগবত শুকদেব গোস্বামী কীর্তন করেছিলেন। আসুন, আমরা অনেকেই ভাগবত পাঠ করি, কিন্তু শুকদেব গোস্বামীর সেই কথাগুলো আমরা একটু বলি না। একটি কথা মনে রাখবেন, মানব জীবনের শ্রেষ্ঠ লগ্ন হলো সাধু সঙ্গ। ভগবানের কথা শুনলে কি হয়? শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম। ভগবানের কথা শুনলেই মঙ্গল হয়, শুনলেই মঙ্গল হয়। 33 কোটি দেবগণ শ্রেষ্ঠ দেবাদিদেব, মহাযোগী মধ্যমেশ্বর মহান রুদ্র মহাদেব। এই মহাদেব 60,60,00,000 বছর, মনে রাখবেন, একদিন নয়, দুদিন নয়, 60,60,00,000 বছর মানুষের হিসাবে, আর দেবতার হিসাবে 100তম অনন্তর। ঊর্ধ্বপদে হেটমুণ্ডে মহাদেব তপস্যা করেছিলেন 60,60,00,000 বছর। তখন মহাদেবের জন্য শিবের নাম হয়েছে মহাযোগী। কথার কথায় নয়, মনে রাখবেন, 60,60,00,000 বছর মানুষের হিসাবে, দেবতার হিসাবে 100 অনন্তর। ঊর্ধ্বপদে হেটমুণ্ডে মহাদেব যখন তপস্যা করেছিলেন, তখন মহাদেবের নাম হয়েছিল মহাযোগী। তখন মহাদেবের ডান চক্ষু থেকে এক বিন্দু নয়নজল ধরাধামে পতিত হয়। সেই নয়নজলের দ্বারা একটা বৃক্ষের জন্ম হয়েছিল শিবের নামে। সেই বৃক্ষের নাম হলো রুদ্রাক্ষ বৃক্ষ। ওই গাছে যে গুটা ধরে, তার নাম হলো রুদ্রাক্ষের মালা। যারা শিবের উপাসক তারাই ধারণ করেন।
এই 4,60,00,000 বছর ঊর্ধ্ববোধে হেতুমুণ্ডে তপস্যা করায় মহাদেবের নাম হয় মহাযোগী। আবার দেখবেন মহাদেবের আরেক নাম মহেশ্বর। মহেশ্বর নাম কেন হলো? কারণ কাশীর শ্রেষ্ঠ দেবতা হলেন শিব, যার নাম হলো বিশ্বনাথ, আর দেবীর নাম হলো কি? অন্নপূর্ণা কাশীতে। এই অন্নপূর্ণা আর শিব কাশীতে আছেন। তো মহাদেবের শ্রেষ্ঠ তীর্থ বলা হয় কাশী, কারণ একদিন ক্যালেন্ডারে দেখবেন, অনেক সময় ক্যালেন্ডার বাজারে বিকে মহাদেব দুর্গার কাছ থেকে চাল ভিক্ষা নিচ্ছে, হরিবল অন্নপূর্ণার কাছ থেকে ক্যালেন্ডারে দেখতে পাবে। তখন দেবী দুর্গা মহাদেবকে দর্শন করে বলছেন, আমি তোমাকে ঠিকই চিনেছি, তুমি আমার কাশীর প্রাণনাথ শিব, আর যতই শব্দবের ধরো আপনজন কি আপনাকে চিনতে ভুল করে? মহাদেব বললেন, সখী দেবী, তুমি যখন আমাকে চিনেই ফেলেছো, আজ এই ভিক্ষা দাও, আজ থেকে কেউ যেন কাশীতে আর অভুক্ত না থাকে। আর আমি বর দিলাম, অন্তিম কালে যদি কাশী শব্দ উচ্চারণ করে মারা যায়, অন্তিমে যেন তার শিবলোকে প্রাপ্তি ঘটে। তাই সিদ্ধতীর্থ বলা হয় কাশীকে। যা রাধে। তাই দেবী, আমি বর দিলাম, কেউ যদি অন্তিম কালে কাশী শব্দ উচ্চারণ করে মারা যায়, অন্তিমে যার শিবলোকে প্রাপ্তি ঘটে। আপনারা জানেন সেই কাশী তীর্থের মহিমা। আমি